আরে ধান তোলার দায়িত্বটা পড়লো আজকে বাবাকে, তোকে একাই ধান তোলা আমার পুরো গুরু দায়িত্ব। ঠিক আছে, এই এতগুলো লোক খাটছে, এর পাতা আমার যোগান দিয়ে দিতে হবে। দেখা বাহ, দারুণ, দেখো কত বড় মাছ। রান্না বান্না খুব ভালো হয়েছে। আমি ওখানে দিতে গেছি। নমস্কার, আমি উত্তম, রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আর আজ কিন্তু আমাদের কোনো মাছের ভিডিও নয়, না। আজ হচ্ছে আমাদের নিজের জমি হচ্ছে ধান রোপণ করার দিন। আর মাটির সঙ্গে যে সম্পর্কটা আজকে, সেটাই আজকে আপনাদের তুলে ধরবো। আর সম্পূর্ণ দুপুরে খাওয়া দাওয়া থাকবে, হ্যাঁ, রান্না বান্না থাকবে, হাসি ঠাট্টা থাকবে, সবকিছু। সবকিছু মিলেমিশে একদম খুব খুব সুন্দর ভিডিও হবে। হ্যাঁ, তো চলো তাহলে তোমরা দেখতে ভিডিওটা থাকো। দেখতে থাকো। হ্যাঁ। মাসি পাতা ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। তো আজকে কি রান্না বান্নার দায়িত্ব তো আছে বলো? রান্নার দায়িত্ব তো আমার সব সময়, হ্যাঁ, এটা নতুন কিছু না, সবসময় আমার পরেই দায়িত্ব থাকে রান্না। তো এই পাতা এই তাঁবুতে করে নিয়ে যাওয়া হবে না? তাঁবুতে করে বাহ, ভালো একটা বুদ্ধি। কিন্তু কাদা মাটি, ধানের শিশির ভেজা ধানের যে একটা আলাদা মাটির গন্ধ, মানে কি বলবো, দেখো কত সুন্দর একটা ব্যাপার। এটা ধানটাকে তাঁবুতে নিয়ে দাদা টানতে টানতে যাচ্ছে। আর জমিতে নামা মানে এই যে একটা মাটির যে একটা গন্ধ, একটা দারুণ ব্যাপার কিন্তু, তাই না দাদা? হ্যাঁ, মানে এটা কিন্তু শহরের লোকে কিন্তু এই জিনিসটা ফিনিশ করতে পারবে না, হ্যাঁ, একমাত্র গ্রামের লোক ছাড়াই। তো চলো সামনের দিকে যাই। হ্যাঁ, আর ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। পাতাগুলো চারিদিকে কিন্তু ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, মানে কাজ করতে করতে যে যেখানে সামনে পাবে এই ধানের আটিগুলো যেগুলো বাঁধা হয়েছে, সে সেখান থেকেই কিন্তু রোপণ শুরু করবে। অনেক দিন বাদে মেশোর সঙ্গে দেখা, আমার চ্যানেলে পুরোনো ভিডিওতে কিন্তু মেশোকে দেখতে পাবে। মেশো, কেমন লাগছে ধান ধুতে বলো? আমার তো খুব ভালো লাগে। আর অনেক দিন বাদে তোমার সঙ্গে দেখা, বলো? হ্যাঁ, তা তো হবে। হ্যাঁ, আর আমাদের পুরনো যে ভিডিওগুলো আছে বন্ধুরা দেখলেই বুঝতে পারবে, মেশো কিন্তু রান্নাবান্না কিন্তু প্রচুর এক্সপার্ট। আর মেশো কিন্তু প্রতি বছরই আমাদের জমির ধানটা কিন্তু রুইয়ে দিয়ে যায়। আর সঙ্গে আরও সবাই এসছে। বৌদি, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের এই রোয়া কাজটা করতে করতে এমন হয়ে গেছে, না রুতে আসলে ভালোই লাগে না। মাটির এই যে সুবাস গন্ধ আমাদের প্রতিদিন অনুভব করতে হয়, এটাই আমাদের ভালো লাগে। আচ্ছা, এই যে ধান লাগাতে এসেছি দাদার বাড়িতে, আজকে ভীষণ ভালো লাগছে, পরিষেবাটা খুবই ভালো। হ্যাঁ, আমরা দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছি, সব রকম ব্যবস্থা করেছি। আর প্রতি বছর মোটামুটি হ্যাঁ, আমি এখানটায় দাদার বাড়ি নতুন এসেছি, কিন্তু এসে আমার খুবই ভালো লাগছে। আর দাদার ঘর ভিডিও করাগুলো আমার আরও ভালো লাগে। ওই স্পিড হাতের যে ক্যামেরা সঙ্গে সঙ্গে করে উঠে পারা যায় না। এই যে ধান রোপণ, এটা শুধু ধান দেওয়া না, এটা কিন্তু আমাদের কাছে একটা উৎসব। এই যে সারি সারিভাবে ধান রোয়া দেখতেও কত ভালো লাগে। আর একটা এই বছরে প্রথম এসে যে একটা ধান রোয়ার যে কাজ, সত্যি মনে হয় যেন আমাদের কাছে একটা উৎসবের মতন। সবাই মিলে একসাথে এক জায়গায় কাজ করা, খাওয়া দাওয়া, সব মিলেমিশে একটা দারুণ ব্যাপার, আনন্দ একদম। খাওয়া দাওয়ার পরে সবাই একসঙ্গে যখন চলে যাই, তখন মনে হয় যেন আবার সেই ধান বড় হবে, কবে কাটবো, আবার তখন আবার গিয়ে আর একটা উৎসব। বৌমা, কেমন আছো বলো? বৌমার হাত কত স্পিড দেখো, সব কাজ করতে করতে জমিতে একদম। জমিতে ভালো মাটি হয়নি, একদিনে উঠে আসছে জায়গা জায়গাটা, কিছু করার নেই দাদা। আর এদিকে কিন্তু দাদা জমি সমান করছে। এটা কি দেওয়া দাদা? ওটা মাটি দেওয়ার উপরে, মানে জমিটা লেভেল করার জন্য হ্যাঁ, মাটি দিয়ে
এটাকে টেনে টেনে এই যে জমি উঁচু নিচু আছে, এই উঁচু নিচুগুলো সবসময় হেসো বলো। তোমার এই যে স্টাইলটা না দারুণ, জানো তো। এই যে ধান, হ্যাঁ এই যে ধানটা তুমি হাঁটুতে রেখে দিয়ে তারপরে এই যে ধান ধরছ আর হাতে নিল, ব্যাস অনবদ্য স্টাইল, একদম দারুণ দারুণ। পাখিগুলো বন্ধুরা দেখুন, ও দারুণ অসাধারণ, ঘুরে বেড়াচ্ছে চারিদিকে পাখি। কি গো, তাহলে কি রান্নাবান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে? হ্যাঁ, এদিকে মশলা কাটাও হয়ে গেছে, আলু টালু কাটা হয়ে গেছে। কী কী রান্না হচ্ছে তাহলে? চিকেন তো হবে, আর এই যে আমাদের গাছের লাউ কিন্তু দেখো, আর কি হবে? চিংড়ি মাছ দিয়ে লাউ হবে। তো চিংড়ি মাছটা কই? এটা এখনো ঢালা হয়নি তো। চিংড়ি মাছের কি দাম গো বাবা! হ্যাঁ, এই গুড়ি গুড়ি চিংড়ি তাই বলে 25 টাকা। মশলাপাতি সব করা রেডি তাই তো? মানে কাটা হয়ে গেছে, এখনো বাটা কমপ্লিট হয়নি আর কি। আর মাছটা দিকে মা বলছি কি একটু চা বানাবে নাকি? এই তো চা বানাচ্ছি এখন। একটু চা বানা। এটা কি মশলা মা? আদা। আদা রসুন এগুলো সব এখন পেস্ট করে নেবে? হ্যাঁ, গাছের লাউ। বাবারে বাবারে, লাউটা আমার থেকে বড়। হ্যাঁ, লাউ কত সুন্দর কচি, দেখলে লাউটা? হ্যাঁ লাউটা কচি তো, একদম টাটকা টাটকা লাউ, আজকেই শুদ্ধ পাড়া হলো গাছ থেকে। এত বড় লাউ কিন্তু এখনো দেখো দানা একদম কচি। এই গুড়িয়া কি খবর তোর? জল খাচ্ছে গুড়িয়া, এখন জল খাচ্ছে। বলো কি খবর? হ্যাঁ, ওর খবর বেশ ভালো, খেয়ে দিয়ে বেশ ভালো আছে। হ্যাঁ মজায় আছে পুরো একদম। সকালবেলার চায়ের প্রস্তুতি চলছে, আর বাবা কিন্তু সব কাপে কাপে চা ঢেলে দিচ্ছে। আগে একবার চা দেওয়া হয়েছিল না মাসিদের, আর একটু এখন একটু সবাই একটু চা খেয়ে নেবে। চা খাইতে চলে এসো সবাই, মাসি সবাই চা খেয়ে নাও। চার কালারটা কিন্তু দারুণ লাগছে তাই না বা, একদম লাল। চাটা কেমন হলো মেশো? চাটা হেভি হয়েছে, দারুণ হয়েছে চাটা। কতবার চা খেলাম দাদা ভাই, দুবার চা খাওয়া হয়ে গেল। একবার দিয়েছো, আবার একবার দিয়েছো দাদা ভাই। চা খাও চা খাও। আমাকে একটু দাও তো। হ্যাঁ বন্ধুরা, মুখ দেখা গেল না, মুখ দেখা গেল না। আমরা আবার উঠে সকালবেলা চার পর্ব কিন্তু একবার সারা হয়ে গেছে, আর একবার চা দিলাম। কেননা এখানে যারা যারাই কাজ করছে সব আমাদের নিজেদের রিলেটিভের মধ্যে, এমনিতেও রিলেটিভ ছাড়াও ঠান্ডা জল, এত ঠান্ডা না, একটু চা না খেলে মোটামুটি দুবার অন্তত চা হলে সকালবেলাটা ঠিক হয়। এটা কি দিচ্ছ? ফসফেট? মানে কি এটা জমি তৈরি করার জন্য? মেশো কিন্তু জমি তৈরি করার জন্য ফসফেট, ওটা কীরকম দেখতে দেখি একটু। এটা কি মিশানো আছে সব কিছু? হ্যাঁ, মিশানো খোল ফসফেট আর পটাশ।
তো মেশো কিন্তু জমি রেডি করছে এদিকে। দেখো সারি সারি বক, সর্ষে বাগান, সর্ষে চাষ করেছে মেশো। আর এগুলো সর্ষে কিন্তু ফল ধরেছে, এগুলো হচ্ছে এর ভিতরে সর্ষে থাকে। দেখুন বন্ধুরা, গাছে ফুল হয়েছে মেশোদের, কত বড় বড় ফুল, কত বাচ্চা করেছে, ছোট ছোট বাচ্চা সব একসাথে খেলা করে বেড়াচ্ছে। বুঝলি তো? হ্যাঁ, তোমার তো ডাকলাম মশলা কষানোর সময়। তাহলে একটু ওই পাশে গেছি। শুকনো লঙ্কা দিয়ে হবে মা? বাটা লঙ্কা বাটা মশলা দিয়ে করলে একটা আলাদাই taste। আলু ভাজাও কমপ্লিট হয়ে গেছে, লাউ কেটে রেখে দিয়েছি। কমল কি খাওয়া দাওয়া হচ্ছে ভাই? খাওয়া দাওয়া সকালবেলা শুরু করে দিয়েছিস ভাই? হ্যাঁ, কি দেখাচ্ছিস? এই তেলাপি মাছ দিয়ে, ফুলকপি দিয়ে, গাজর দিয়ে ঝোল সকালবেলা একদম ভরপুরতে খাওয়া হবে। এরপরে এ তো খাচ্ছি, হ্যাঁ। এরপরে আরো ভালো মন্দ আছে, এরপরে মাংস আছে, তারপরে মাছ আছে, একদম আরামসে মানে লাউ, খুব চিংড়ি লাউ। হ্যাঁ, সেই খাওয়া হবে আজকে। আনন্দ ফুর্তি করে খাবো, কাজ বাজ করবো, একদম শেষ ফিনিশ, মানে এই কাজ শেষ করে তারপর বাড়ি যাবো। আদিকে বৌমা কিন্তু খাচ্ছে, দেখো কিসে করে খাচ্ছে, ক্যানে করে। এরকম কাজ করতে গেলে সকালবেলা সব ভাত না নিয়ে নিয়ে খেলে সব আবার চলে কাজ আসবে। করা হ্যাঁ যায় না তো। হুম। আর ভাই কি নিয়ে এসছিস ভাই? আমি হ্যাঁ, নিয়েছি মাছের তরকারি। সব মাছের তরকারি সব। দাদা কি ওলকো মাছ, দাদারও মাছ রয়েছে, সবাই মাছ নিয়ে এসছে। হ্যাঁ, আর দেখি আমার মেশো আর মাসি কি খাচ্ছে ওপাশে। খাওয়া দাওয়া হচ্ছে কি মাসি সকালে? শোল মাছ পাতায়। কি শোল মাছ? বাবা জাল খাওয়ানো শুরু করে দিয়েছে পুকুরে মাছ ধরার জন্য। দেখা যাক কি মাছ পড়ে। এটা বড় হবে না যেন কেটে নিলাম। গাছের লাউ হ্যাঁ, এটা তো এই পিছন মরে গেছে। মাছ পড়েছে বা মনে হয় কি? বড় দেখে একটা কাতলা উঠুক। ওঠ ওঠ, বড় কাতলা উঠ যা। বাটা বাটা মাছ রেখেছে, রাখো, রেখে দাও। মাছ ছোটো ছোটো বাটা মাছ পড়েছে, এক পিস পড়েছে, দু পিস মাছ পড়েছে না? দু পিস মাছ পড়ছে, পাতাগুলো ছাড়া দাও। মাছটা একটু দেখাও মা বের করে, বন্ধুদেরকে একটু দেখাও কী মাছ, বাটা মাছটা কীরকম, সারা বাটা জ্যান্ত জ্যান্ত মাছ একদম লাফাচ্ছে। এই যে দেখাও, বাটা এই হচ্ছে বাটা মাছ। বাটা মাছ, এই যে একটা বাটা। তোমার আটনে কি মাছ আছে? হ্যাঁ তো বাবা ধরে গেছিল কালকে, হ্যাঁ, বা তো অনেক মাছ তো। চিংড়ি মাছ, মোটা চিংড়ি। কই মোচা চিংড়ি? ওর পাতটা রয়েছে। কই? ও মাই গড, দেখো বন্ধুরা মোচা চিংড়ি লাফাচ্ছে লাফাচ্ছে, কোথায় চলে গেল? এই যে মোচা চিংড়ি, এইভাবে আসো তোমরা, আমি এটা আবার পুকুরে ফেলে দিচ্ছে এটা। হ্যাঁ, ছোটো তো। এই উপরে আসো, উপরে আসো, আমি কত মাছ ধরেছে, আগের দিন ধরে রেখেছিল বাবা। এটা তেলাপিয়া তো। এই ছোটো মাছগুলো ছেড়ে দাও মা। হ্যাঁ, বইতে এগুলো ছাড়িয়ে দেবো। এই ছোটো মাছগুলো ছেড়ে দাও। আবার বাবা কিন্তু জাল খাওয়া দিয়েছে এদিকে, আর ওই বড় বড়গুলো রাখো। আবার জাল খাওয়া দিচ্ছে। আগের খাওয়া কিন্তু সেরকম একটা মাছ পড়েনি, দেখা যাক, চেষ্টা করতে থাকতে হবে। মাছ মাছ পড়েছে বা? আস্তে আস্তে টান, আস্তে হ্যাঁ? আস্তে টান। পড়িছে। দেখা যাক কী মাছ পড়েছে। ওই আছে আছে আছে, জাল নাড়াচ্ছে, দেখো। থাকিস ঠাকুর, এই আছে 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 আছে। বাহ, দারুণ দারুণ একটা রুই মাছ পড়েছে গো। একটা রুই মাছ পড়ি পাইছি, ওই আমি ছাড়িলাম না সেই রুই মাছ, ওই ইসি পড়িল জালে, দুটো ছাড়িলাম, সেই নিয়ে কতদিন মাছটা কিন্তু আবার মোটামুটি একটুখানি বড় হয়েছে, তাই না বা? এ ছাড়িলাম আমি। একটু দেখাও বন্ধুদেরকে একটু হাতে ধরে মাছটা দেখাও। বাহ, দারুণ, দেখো কত বড় মাছ। হ্যাঁ, চলো রাখো। তো আবার কিন্তু খাওয়া দাওয়ার পরে এটা কি কাতলা মাছ, তাই তো?
হ্যাঁ বুঝতে পারছো, দেখতে দেখতে বড় হয়ে গেছে। কাতলা মাছ পড়ে যাচ্ছে। ওটা কি মাছ, বাটা না পোনা? কাতলা, এটা কাতলা আর ওটা হচ্ছে পোনা মাছ। হ্যাঁ মাছে হয়ে যাবে। চলো এই মাসে হয়ে অন্যান্য দিন মাছ পাই না, আজকে পেয়ে গেলাম তো। হ্যাঁ মন দিয়ে অন্যান্য দিন বাবা ধরে না, আজকে মন দিয়ে। কিন্তু আমাদের আজকে নিজেদের পুকুরের বাড়ির পুকুরের তেলাপিয়া মাছ। হ্যাঁ তো তেলাপিয়া আছে, তো হয়ে যাবে। হ্যাঁ হবে না? হ্যাঁ। হ্যাঁ এই কাঠটা তাহলে কেটে কুটে রেডি করো। একদম একদিকে চিংড়ি মাছও কিন্তু কাটা কমপ্লিট। মাছের আঁশটা। আমাদের এদিকের জমির ধানটা কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই পাশ থেকে লাগানো শুরু করেছে। এদিক থেকে লাগাতে লাগাতে একদম ওই কলা গাছ দেখা যাচ্ছে, একদম ওই কলা গাছ পর্যন্ত চলে যাচ্ছে। যে দড়িটা দেখছেন নিয়ে আসছে, এই দড়িটা কিন্তু মাপ, এই দড়িটা দিয়ে মাপ দেওয়া হবে। ওদিকেও কিন্তু দড়ি ধরে আছে, এই যে এটা লাইন সোজা করার জন্য ধানের। ওমেশ এটা কত ফুট ফাঁকা দেওয়া আছে? 8 ফুট 8 ফুট ফাঁকা দেওয়া, মানে 8 ফুটের ভিতরে কি দুজন? ও এই হচ্ছে লাঠি, এই এটা হচ্ছে লাঠি, এই যে এই লাঠি। এবার এটা এই লাঠির মাথায় পোতা হবে, তাই তো? এই অনবদ্য ধান, দারুণ। সবাই একদম, সবাই মোটামুটি হাত কিন্তু সবারই রানি, দারুণ কাজ করছে। স্পিড দেখো বন্ধুরা। কি তোর কি একারই ধান তোলার দায়িত্বটা পড়লো আজকে? বাবাকে তোকে একাই ধান তোলা যায়? আমার হ্যাঁ পুরো গুরু দায়িত্ব। গুরু ঠিক আছে, এই এতগুলো লোক খাচ্ছে, এর পাতা আমার জোগান দিয়ে দিতে হবে। আজকে যদি আমি পাতা না জোগান দিয়ে দিই, এই আমার জমি থেকে যাবে। এই পাতা মানে সব মারতে হবে আমার। মানে গুরু দায়িত্ব বাবা তোকেই দিয়েছে। আমার এই দায়িত্বটা দিয়েছে, ঠিক আছে। এবার মরণ বাঁচন লড়াই শুরু করে দিছি, যতক্ষণ শেষ না হবে, সত্যি কথা বন্ধু, ঠিক আছে, ততক্ষণ চলতে থাকবে। আমাদের সুন্দরবনে যদি ফিশিং ভিডিও, যেমন আমাদের এক্সপ্লোর শিবাজি, আমাদের দাদাভাই এসেছিল, ভিডিও বানিয়ে গেছে, সেরকম যদি কেউ আসতে চায় তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া আছে, অবশ্যই ইমেল করলে আমরা পেয়ে যাব। তো যারা আসতে চাইছেন, যারা অবশ্যই আসবেন। সুন্দরবনের এমনকি ঘোরানোর যে ট্যুরের যে প্যাকেজ, সেগুলোও কিন্তু নির্ধারিত করা। যে ধান, এই ধান শুধু ফসল নয়, এটা আমাদের ঘাম, পরিশ্রম এবং সংসারের ভরসা। তাই কিন্তু প্রতি বছর আমাদের কিন্তু এই ধানটি লাগাতে হয়, কি ভাই, তাই তো? হ্যাঁ, এটা দিয়ে আমাদের সারা বছরের জীবিকা নির্ভর করে। অন্য সবাইকে খাওয়াবো। হ্যাঁ, এবং এটা দিয়েই আমাদের সংসারের জীবিকা নির্ভর করে সারা বছরের জন্য। রান্না কত দূর? এই তো এই বেগুনের তরকারিটা আর এই মাছ দিয়ে বেগুন হচ্ছে, এটা হলেই হয়। আমার ধনে পাতা কিসে দেবা? লাউ তরকারিতে, লাউতে দেবো। ফুল বাগানে ফুল ফুটে আছে, এগুলোকে আমরা বলি কাগজ ফুল। আর এই ফুলগুলো কত সুন্দর লাগছে। এই ফুলগুলো গাঁদা ফুল লাগানো, এইগুলো, এটা তো দোপাটি, এটা না? হ্যাঁ এটা তো ভালো। এটা আবার এই দোপাটি। একরকম ফুলের ফোটেনি এখন। হ্যাঁ, এটা 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 বাবা নিয়ে এসে দেখলাম, বাবার ওইখানেও হ্যাঁ। রয়েছে। আর ওপাশে কতগুলো ফুল দেখলাম, তাহলে বন্ধুরা দেখাচ্ছি। দারুণ দেখতে, দারুণ, অসাধারণ। কত বড় গাছ। গ্রাম বাংলায় একটা জিনিস বন্ধুরা, যে বাড়িতে কিন্তু সবাই সবজি চাষ
ধান চাষ, মোটামুটি আমাদের তো সবজি বেশি একটা কিনতে হয় না, টুকটাক করে যা লাগাই আমাদের হয়ে যায়। আর এখানে গ্রামে শুধু আমরা না, সবাই ম্যাক্সিমাম সব চাষ করেই খাওয়া দাওয়া হয়। কি রান্না বান্না হলো চলো তাহলে দেখাই। লাউ চিংড়ি, তার সাথে আছে বড়ি দিয়ে এই একটা, দেখাচ্ছি দাঁড়াও। আর এখানে আছে বেগুন আলু দিয়ে বাড়ির পুকুরের মাছ। আর এটাতে আছে চিকেন। এই হচ্ছে আজকে আমাদের মেনু। চাষের কাজ যতই কষ্টের হোক, দিনের শেষে একসাথে খাওয়া দাওয়ার কিন্তু একটা মজাই আলাদা। আর আমাদের চাষ কিন্তু আমাদের এই যে পাতা রোয়া আপাতত এখানেই শেষ হয়ে গেল। আর আমরা কিন্তু এখন যাব দুপুরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়ার ওখানেই যাবো, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, আনন্দ করবো। কমল, কাজ কি হয় কমপ্লিট তাহলে? আজকে মোটামুটি বাইসে গেছি, হ্যাঁ, কাজটা কমপ্লিট করে দিছি। কিন্তু আমার সব পাতা সব লাগানো হয়ে গেছে তাই তো মোটামুটি পাতা সব লাগানো জমিতে? হয়ে গেছে, পাতা বেশি বেশি দিয়ে খুব সুন্দর করে লাগানো হয়েছে, আচ্ছা, খুব ভালো হয়েছে। তাহলে এখন তো খাওয়া দাওয়া করতে হবে। এখন খাওয়া দাওয়া করতে হবে, এখন চান ভালো করে না মন্দ- হোক, হ্যাঁ? এখন সবাই দিয়ে ভালোভাবে খাটাইছি, এখন তো খাওয়া দাওয়া তো ভালো দিতেই হবে। হ্যাঁ, খাওয়া দাওয়া ভালো মন্দই রান্না আছে। চলো চলো। মাসি, কাজ হয়ে গেল তো? এখন কি তাহলে খাওয়া দাওয়ার পালা তাই তো? হ্যাঁ, এখন হাত পা ধুয়ে খাওয়া দাওয়ার পালা। আচ্ছা, তাহলে মোটামুটি সব কমপ্লিট, আগামাতে একদম। সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে বসে পড়েছে। এখনো কজন আসেনি, আসছে সব এক একটা। পেট ভরে খাবে কিন্তু সবাই, ঠিক আছে? কেমন হয়েছে লাউ তরকারি বলো? ভালো হয়েছে, ভালো হয়েছে? সত্যি ভালো হয়েছে। আচ্ছা, এবার কিরম হয়েছে তুই বল। ভালো হয়েছে, ভালো হয়েছে। বৌমা রান্না করছে। বন্ধুরা, সারাদিন ক্লান্তির পরে যে খাওয়া দাওয়াটা, সবাই যে একসঙ্গে বসে এই যে খাচ্ছি, ঠিক আছে, এই যে একটা আনন্দ। জাস্ট আমি এখনও বসিনি খেতে, যদিও বসবো, কারণ ক্যামেরাটা আমি ধরছি, আমার ক্যামেরাম্যান কিন্তু খেতে বসে গেছে আমাকে রেখে, কমল। হ্যাঁ, আর এই আনন্দটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। ক্যামেরাম্যান খেতে বসে গেছে আমার আগে। হ্যাঁ, কোমল কিন্তু খেতে বসে গেছে। আসল কথা কি, জমিতে কাজ করলে পরে এমনিতেই খেতে লাগে। আমি যার জন্য আজকে সকালবেলা তো সেরকমভাবে জমির উপরে আমি তো কোনো কাজই করিনি, আজকে আমাকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে কোমল। আর কোমল আজকে পুরো জমির পাতাটাই কোমল তুলেছে। তাহলে ভাই, তাহলে তুই আজকে খেয়ে নে, খাওয়া দাওয়ার খিদের একটা ব্যাপার থাকে, তো কিন্তু খেতে বসে গেছে। আমরা বসবো একটু পরে। কিরকম হয়েছে ভাই? হ্যাঁ, সুন্দর। রান্না বান্না খুব ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা, সারাদিনের খাটাখাটনির পরে এই খাওয়া দাওয়া মানে খাচ্ছি, খুব ভালো লাগছে। তাহলে মেশো, কত টাকা গুনে দেখো, তোমাদের সবার টাকা তাহলে পরিশোধ হয়ে গেল। 1 2 দেখো, 4 5 6 7 8 9, ঠিক আছে, 4,500। 4,500 টাকা। তাহলে 4,500 টাকা হয়েছে তো তোমাদের। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কাজের শেষে যদি হাতে পয়সা না পাওয়া যায়, কি সত্যি তো খুব ভালো লাগে। ভালো লাগে না? পয়সা পেলে হাতে বলে টাকা খুব ভালো লাগে। মনটাও ভালো লাগে। তো টাকা দিয়ে দিলাম, আর তাহলে কিন্তু আবার আসবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, ধান দিয়ে দিলাম, ধান আবার যখন ঝুল দেবে পেকে যাবে, আবার কাটতে আসবে সবাই। টাটা, আবার দেখা হবে। আবার দেখা হবে। হ্যাঁ, আবার দেখা হবে সেই ধান কাটার সময়। হাই বন্ধুরা, আবার দেখা হবে। তো সবাই কিন্তু এক এক করে বেরিয়ে যাচ্ছে এখন। তো চলো, আমরাও এদিকে সূর্য অস্তে যাওয়ার মতন প্রায় সময় হয়ে গেছে। তো বন্ধুরা, আমি উত্তম, আমি কমল, আর আমরা কিন্তু রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলটি চালিয়ে থাকি। আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে। হ্যাঁ, আর ভিডিওর তাহলে আর ভাই বেশি বড় করে লাভ নেই না, তাহলে দেখা হচ্ছে একটা নতুন কোনো পর্বে, নতুন কোনো একটা এপিসোডে। তাহলে আজকের মতো সবাই মিলে ভালো থাকবেন। তাহলে টাটা।